পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমার আলোচনার বিষয় এই কুরবানির ঈদে নিজেকে সুস্থ রাখার উপায়। দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। কুরবানির ঈদ মানে অর্থাৎ মাংস খাওয়ার বিষয়টাকে বোঝায়। এই কুরবানির ঈদে যারা মুসলমান, ধনী গরিব সবাই কিন্তু মাংস খেয়ে থাকে। আর অ্যা এটা এককভাবে, এককভাবে বললে ভুল হবে। অর্থাৎ অধিকাংশ মুসলমান গরু এবং খাসি এই ২ টা কুরবানি বেশি দিয়ে থাকে। তো এখন দেশের যে পরিস্থিতি, বর্তমান গরমের যে অবস্থা, তাপমাত্রার যে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। তাপমাত্রা কখনো ৩৮, ৪০, ৪২ এটাও পেরিয়ে যাচ্ছে। হিট স্ট্রোকের প্রবণতা বেড়ে যাচ্ছে। তো আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল ইত্যাদি সমস্যায় ভুগছে। তো এখন এ এই ঈদে সবাই কমবেশি মাংস খেয়ে থাকে। তো মাংস খেয়ে নিজেকে সুস্থ কিভাবে রাখতে হবে? অর্থাৎ যারা উচ্চ রক্তচাপে ভুগছেন এবং যাদের কোলেস্টেরল রয়েছে, এই গরমে মানে শুধু এদের জন্য না, সবার জন্যই বলব যে মাংসটাকে একটু সুন্দরভাবে খেতে হবে। প্রসেসিং করে খেতে হবে। যেন আমাদের উপরে আমাদের শরীরের উপরে কোন রকম প্রভাব না পড়ে। অর্থাৎ মাংস যখন তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে সবাইকে একটু সচেতন করে দিতে হবে যে এদের যে এইটা তেলটা থাকে মাংসের উপর যে তেলটা থাকে এই তেলটা সরিয়ে আলাদা করে রেখে দিতে হবে। এবং মাংস তৈরি করার সময় যদি এগুলো না করে তাহলে বাসায় এনে যখন রান্না করা হবে এই তেলটা মাংসের থেকে সরিয়ে নিতে হবে। পরবর্তীতে এই তেল দিয়ে অন্য কিছু তৈরি করে রান্না করে খাওয়া যাবে সুন্দরভাবে। কিন্তু এই তেলটা সরিয়ে মাংসটা সুন্দর করে ধুতে হবে। ধুয়ে অল্প মসলা দিয়ে, যেটা শরীরের উপর কোনো প্রভাব পড়বে না, অল্প মসলা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে মাংসটা রান্না করতে হবে। এবং একদম পরিপূর্ণভাবে মাংস খাওয়া যাবে না। নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। অনেকে কিন্তু মাংস খাওয়ার প্রতি অনেক লোভ। কারণ গরুর মাংস অনেকেরই প্রিয়, খাসির মাংসও প্রিয়। তো মাংস অল্প করে খেতে হবে। একবারে পরিপূর্ণ না খেয়ে অল্প করে বারবার খেতে হবে। তাহলে কিন্তু সমস্যাটা বড় ধরনের হবে না। কারণ এই গরমের যে অবস্থা এবং নিজেকে বারবার কি করতে হবে? একটু হাত-মুখ বারবার ধুতে হবে। প্রয়োজনে দিনে ২ থেকে ৩ বার গোসল করতে হবে। গাটা ঠান্ডা রাখতে হবে। কারণ মাংস খেলে এমনি শরীরটা কিন্তু গরম হয়ে যায়। আর মাংসটা যেন সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় বাড়ির মহিলারা কিন্তু এম সচেতন একটু কম থাকে এবং আপনাদের তার স্বামীকে এবং নিজের ভাই-বোনদের খাওয়ানোর জন্য সুন্দর করে মাংসটা অতিরিক্ত মসলা, তেল দিয়ে রান্না করতে চায়। এদিকে খেয়াল রেখে আগে একটু সচেতন করিয়ে দিতে হবে যেন মসলাটা কম হয় এদিকে। আর মাংস খাওয়ার পরে অ্যা মানে মাংস খাওয়ার পরে আপনার পেটটা ফুলবে, হজমটা কম হবে, পেটে ব্যথা করবে, টয়লেট ক্লিয়ার হবে না, গ্যাসটা বেড়ে যাবে। এরকম সমস্যা হবে। এটা হোক আর না হোক, আপনারা কি করবেন? একটা হোমিওপ্যাথি ওষুধ আছে। এই ওষুধটি আগেই এনে রাখবেন। সেটা হলো নাগঝোম ২০০ শক্তি। নাগঝোম ২০০ শক্তি আপনার ১ গ্রাম না হলেও কোয়ার্টার গ্রাম। জার্মানি ওষুধ এনে বাসায় রেখে দিবেন। ১ গ্রাম কারণ পরিবারে তো অনেক লোক থাকে। এটা সবাই খাইতে পারবে। তো আ এবং যারা ছোট আছে তাদের জন্য নাগজম আ 30 আনতে পারেন এবং যারা বড় তাদের জন্য নাগজম ২০০ এনে বাসায় রেখে দেবেন। সকালে, দুপুরে, রাত্রে ৩ বার। খাবার পর ২ ফোঁটা জিহ্বার উপর দিয়ে দিবেন। এভাবে যদি যে কদিন মাংস খাইতে থাকেন, যদি এই ওষুধটা খাওয়া যায়
তাহলে কিন্তু অনেকটা সুস্থ থাকা যায়, অনেকটা। গ্যাসের সমস্যা দেখা দিবে না, টয়লেট ক্লিয়ার হবে, হজম বেড়ে যাবে। তবে এই যে আপনি যে অনেক খাবেন তারপরে ওষুধ খাবেন এটা করবেন না। অবশ্যই নিজেকে কন্ট্রোল করবেন। অল্প পরিমাণে বারবার একটু খাওয়ার চেষ্টা করবেন। আবার এদিকে ক্ষীর পায়েস থাকে, সেমাই থাকে, দুধ দিয়ে রান্না করা হয়। এদিকেও খেয়াল রাখবেন। অর্থাৎ গরমের পরিস্থিতি বুঝে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য অল্প পরিমাণ বারবার খাবেন। দেখবেন এই কুরবানির ঈদে পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ আনন্দ ভোগ করতে পারবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।